নমস্কার। এই খারাপ সিচুয়েশনে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কিভাবে আপনার ইচ্ছে পূরণ হবে। আপনার ইচ্ছে পূরণের জন্য আপনি অনেক কিছু পদ্ধতি অ্যাপ্লাইও করছেন, অনেক টোটকা, অনেক কালা জাদু, অনেক বশীকরণ। আদৌ কি এগুলো কাজ করে? আপনি কি ভাবছেন এগুলো সত্যিই কাজ করে? এগুলো যদি সত্যিই কাজ করতো, তাহলে যারা এই টোটকাগুলো দিচ্ছে, যারা এই প্রসেসগুলোর জন্য ইউটিউবে ভিডিও বানাচ্ছে, একটা লক্ষ্য করে দেখবেন তো তাদের সাবস্ক্রাইবার বা তাদের ভিউয়ার্স কত। তারা এই পদ্ধতিগুলোর মাধ্যমে তো তাদের চ্যানেলগুলোতে মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউয়ার্স আনতে পারতো। তাহলে তাদের এত ভিউয়ার্স নেই কেন, এত সাবস্ক্রাইবার নেই কেন? তাদের ইচ্ছে কি তাদের পূরণ হচ্ছে? নিজেদের ইচ্ছে পূরণ করতে পারছে না, তো আপনার ইচ্ছে কিভাবে পূরণ করবে? এটা ভাবুন আগে। আপনাকে বলে দিচ্ছে অমুক পদ্ধতি করুন, তমুক পদ্ধতি করুন, আপনি ভালো থাকবেন, আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে। আপনাকে বলে দেবে হয়তো 11 দিন করুন, বা 21 দিন করুন, বা 1 মাস করুন। এতদিনের তা দিয়ে করে আপনি চুপ থাকুন, আপনার ঠিক ইচ্ছে পূরণ হয়ে যাবে। আর তারপরে যদি না হয় তখন বলো আপনি তো ঠিকঠাকভাবে মন দিয়ে করতে পারেননি, আপনার করার পদ্ধতিটাতে ভুল ছিল, আপনার সেভাবে করতে পারেননি, আপনি আশা করেছিলেন। মানে যাই হোক, ওভারঅল যদি হয় ফটকায় হয়ে গেল, ইচ্ছে পূরণ হয়, আপনি ভেবে নিলেন হ্যাঁ ওইটার জন্য আমার ইচ্ছে পূরণ হয়েছে। আর যদি না হয় তখন আপনার দোষ, আপনি ঠিকঠাক মন দিয়ে করতে পারেননি, তাই আপনার হয়নি। এটাই না? এটাই তো। সারা ভিডিও দেখছেন, টাইম নষ্ট করছেন, যখন হচ্ছে না আরও ডিপ্রেশনে চলে যাচ্ছেন, ঠিক না? যখন হবে না, আপনি একটা পদ্ধতি 21 দিন করলেন, আপনাকে পদ্ধতিতে বলে দেওয়া হলো আপনি সবসময় 21 দিন পজিটিভ ভাবনা চিন্তা করুন, অমুক কাজ করুন, তমুক কাজ করুন, দিয়ে আপনি 21 দিন ধরে করলেন, সেটা মন দিয়ে 21 দিন ধরে করলেন, তারপর হলো না। তখন আপনার যেই সিচুয়েশনটা হবে, সেই সিচুয়েশনটা তো আরও আপনি ভেঙে পড়বেন। তাহলে তখন আপনি করবেনটা কি? তখন ভাববেন আমার রিলেশনশিপটা ঠিক না, আমার পার্টনার যে আছে অমুক কার্মিক পার্টনার, ও ভালো না। এটাই হচ্ছে ব্যাপার। তো সব থেকে ইচ্ছে পূরণের বড় মন্ত্র কি জানেন? আপনি তান্ত্রিক এনে বশীকরণ করে 1,50,000 টাকা খরচা করেও আপনি আপনার ইচ্ছে শক্তি কোনো দিন পূরণ করতে পারবেন না। কেন জানেন? ইচ্ছে পূরণের সব থেকে বড় উপায় কি জানেন? সেটা হচ্ছে বিশ্বাস আর ভরসা। আপনি যেটা চাইছেন সেটা পাবো, একটা বিশ্বাস রাখতে হবে। আপনি করতে পারবেন, তার ভরসা থাকতে হবে যে আপনি ওই জিনিসটা পাওয়ার জন্য আপনি সেই কাজটা করতে পারবেন, সেই ভরসাটা আপনার থাকতে হবে। আর বিশ্বাসও থাকতে হবে তার সাথে। দেখুন, শুধু রিলেশনশিপ নিয়ে আমি ভিডিও বানাই, আমি ভিডিও বলি, ঠিক আছে? এটা ওভারঅল ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি। ধরুন আপনি কোনো একটা অর্থ কীভাবে প্রাপ্তি হবে, এরকম অনেক অর্থ প্রাপ্তি কীভাবে ঘটবে, হ্যাঁ, কীভাবে আপনার ভালো কাজ হবে, এই টোটকাগুলো করছেন, দিয়ে তার সাথে সাথে বলে দিয়ে টোটকাগুলো করে আপনি চেষ্টা করুন। টোটকা করলেন, চেষ্টা করলেন, হলো ভালো। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, ডিপলি থিঙ্কিং করুন একটা এই ব্যাপারটা নিয়ে। ওভারঅল সব থেকে বড় ইচ্ছে শক্তি তাহলে কি হচ্ছে? আমি আমার চ্যানেলে কন্টেন্ট আনছি ভিউয়ার্স পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। কি করছি আমি? এরকম একটা কিছু বলে দিচ্ছি, যে লাস্টকালে বলে দিচ্ছি অমুক করুন, দে আপনারা দেখছেন। আবার মানে নর্মালি হচ্ছে কি ব্যাপারটা, কন্টেন্ট আনার জন্য এই ভিডিওগুলো বানানো হচ্ছে। মজা নাকি? কন্টেন্ট আনার জন্য দর্শককে দিয়ে যা খুশি তাই। তাহলে নিজেরা নিজেদের চ্যানেলটাকে আরও বড় করে নিক, মিলিয়নে সাবস্ক্রাইবার আনুক, মিলিয়নে ভিউয়ার্স আনুক। সেটা হচ্ছে কি? হচ্ছে না তো। এই কন্টেন্টটাতে আপনি ফেঁসে বসে থাকছেন। আমার কন্টেন্ট আমি যদি আজকে মানে আমি ভাবি আপনারা আমার দর্শক বন্ধু, আপনাদেরকে আমার কন্টেন্টে আপনাদেরকে বোঝাবো, আপনারা সেভাবে বুঝবেন, সেভাবে চলছেন। ধরুন আপনি খারাপ সিচুয়েশনে পড়ে আছেন, আপনি বিশ্বাস করিয়ে গেলেন আমাকে। আমি যদি কন্টেন্ট দিয়ে করি, তখন আমার কন্টেন্টটাতে আপনি ফলো করছেন, দিয়ে আপনার ফল হলে আপনার চেষ্টাতে হলো। আর তার সাথে সাথে আপনি আমাকে বলবেন হ্যাঁ ওই দাদাটার জন্য আমার কন্টেন্ট, বা ওই ভাইটার জন্য আমি সাকসেস পেয়েছি। ওভারঅল কার জন্য সাকসেস পেয়েছেন বলুন তো? আপনার বিশ্বাস আর আপনার ভরসার জন্য। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? ইচ্ছা শক্তি পূরণের সব থেকে বড় পদ্ধতি সেটা হচ্ছে আপনার বিশ্বাস, আপনার ভরসা। অনেক অনেক মানুষ আছেন ইউটিউবে সাবস্ক্রাইবার বা ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর জন্য, বা নিজেদের কন্টেন্টটাকে প্রতিদিন ভিডিও আপলোড করব, কি একটা তো কন্টেন্ট লাগবে।
একটা তো কন্টেন্ট লাগবে না, প্রতিদিন ভিডিও আপলোড করতে একটা না একটা যে কোনো একটা কন্টেন্ট লাগবে। আমি অমুক বলে দিচ্ছি, হ্যাঁ আমি গোল্ড মেডেলিস্ট, আমি অমুক তমুক, আপনি বলে ভাবলেন হ্যাঁ বলছে ঠিক আছে, হ্যাঁ আমি শুনি, আমার ইচ্ছা শক্তি পূরণ। সব থেকে ইচ্ছা শক্তিটা কিসের জন্য? যদি আপনার ইচ্ছা শক্তি পূরণ হয় সেটা কিসের জন্য হচ্ছে? আপনার বিশ্বাস আর আপনার ভরসার জন্য। অবশ্যই ভিডিও দেখুন, দেখবেন না কেন, দেখুন কতটা আপনার জন্য প্রয়োজন সেটা ভাববেন, ঠিক আছে? আর যেটা প্রয়োজন নয় সেখান থেকে সরে যাবেন, ঠিক আছে? আর যদি রিলেশনশিপের কথা বলি, তখন কি করতে হবে? আপনি ইচ্ছা শক্তি পূরণ, হ্যাঁ অমুক করলেন, বিভিন্ন রকম আছে, অনেক পদ্ধতি আছে, আমি দেখেছি, আমি অনেক দেখেছি, আমি এই সিচুয়েশনের মধ্যে ছিলাম। আমি বললাম না কন্টেন্ট নিয়ে ভিডিও বানায়, আমার কন্টেন্ট কি জানেন? যেটা হচ্ছে আপনাদেরকে জিনিসটা বোঝানো যে আপনি বিশ্বাস আর আপনি ভরসা রাখলে আপনি নিজে নিজেকে সফল করতে পারবেন বা আপনার সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবেন। শুধু থাকতে হবে কি ইচ্ছা শক্তি পূরণের জন্য আপনার বিশ্বাস আর আপনার ভরসা। হ্যাঁ আমি ওই মানুষটাকে বিশ্বাস করি, ট্রাস্ট করি, সে আমার থেকে হাজার হাজার কিলোমিটার দূরেই থাকুক, আমি তাকে বিশ্বাস করি, আমি ভরসা করি সেও আমাকে ভালোবাসে। এই বিশ্বাসটা রাখুন, নিজের কর্মে ফোকাস করুন। যখন খুব 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 কথা বলতে মন যাবে, ইউনিভার্সকে, আমি আগের ভিডিওতে বলেছি ইউনিভার্স জিনিসটা নিশ্চয়ই জানেন আপনারা ইউনিভার্স কি। তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবেন। গ্র্যাটিটিউড কীভাবে জানাতে হয় অনেক ইউটিউবারের ভিডিও আছে, দেখবেন। আমি ওই ভিডিও এখনও আপলোড করিনি আমার পেজে, অবশ্যই খুব তাড়াতাড়ি করব। তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবেন। এতে আপনি কাউকে তন্ত্র বশ বা বশীকরণ করছেন না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানো আলাদা, আর কাউকে তন্ত্র বশীকরণ করা আলাদা জিনিস। তন্ত্র বশীকরণ করে কোনো দিন কিচ্ছু হয় না, বা টোটকা টোটকা করে কোনো দিন কাছের মানুষকে ফিরিয়ে আনা যায় না, যদিও আসে। আর যদিও আসে সে আশাটা সাময়িক বা তাৎক্ষণিক, সেটা লং টার্মসের জন্য আপনার কাছে কোনো দিনই আসবে না। তো অবভিয়াসলি এইসব জিনিসগুলো থেকে দূরে থাকুন। আর এইসব জিনিসগুলো করার পর যখন আপনার হবে না, তখন আপনি আরও ভেঙে পড়বেন। তো আমি বলছি কি আপনাকে, আমি বলছি আপনি আপনার পার্টনারকে বিশ্বাস করুন আর ভরসা করুন, তাহলেই হবে। এটাই ইচ্ছা শক্তি পূরণের সব থেকে বড় উপায়। আর যে কোনো কাজের ক্ষেত্রে বলুন, রিলেশনশিপ ছাড়াও অন্য কোনো কাজের ক্ষেত্রে বলুন, ঠিক একই। ইচ্ছে শক্তি, যে কোনো ইচ্ছে শক্তি পূরণ করার জন্য এই দুটো টোটকাই সব থেকে বড় টোটকা। কি টোটকা? না হচ্ছে বিশ্বাস আর ভরসা, তার সাথে সাথে নিজের জেদ লাগবে। আমি এটা করতে পারবো, এই জিনিসটার জন্য আমি অপেক্ষা করতে পারবো, এই জিনিসটার জন্য আমি চেষ্টা করতে পারবো, ঠিক আছে? একদম দেবদাস, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে দেবদাস হয়ে বসে থাকলে কিচ্ছু হবে না বস, কিচ্ছু হবে না। দেবদাস হয়ে বসে থাকলে সেই আপনি লস করবেন এবং আপনাকে আরও খারাপ ভাববে। আপনি ভাবলেন আপনার গার্লফ্রেন্ড চলে গেছে বা বয়ফ্রেন্ড চলে গেছে, আপনি দেবদাস হয়ে বসে আছেন, হ্যাঁ বিভিন্ন রকম নেশায়, গার্লফ্রেন্ডকে আমি ভুলে যাব। আপনাদের যদি ডিভাইন কানেকশন থাকে তো কোনোদিন ভুলতে পারবেন না। এদিক থেকে আপনি আপনার লিভারটাকে নষ্ট করবেন, কি ওভারঅল আপনার টাকা পয়সা নষ্ট হবে, আপনার মেন্টালিটি নষ্ট হবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি আপনাদের সম্পর্কটা ঠিক হতো তার থেকে আরও পরে হবে, ঠিক আছে? তো ইচ্ছা শক্তি পূরণ করার জন্য নিজেকে আগে কনসেন্ট্রেট করে যেই জিনিসটার জন্য আপনি ইচ্ছে পূরণ করবেন ভাবছেন, সেই জিনিস ফোকাস করতে হবে। আর তার সাথে আপনাকে এই ভরসা আর বিশ্বাস, এই দুটোকে রাখতে হবে। আর এই ভরসা বিশ্বাস রাখবেন যে যার রিলেশনশিপ যেমন, যেই সিচুয়েশানে আপনারা দুজন দুজন থেকে আলাদা হয়েছে, আপনারা ভালো করেই জানেন কী কারণে আলাদা হয়েছেন আর কিসের জন্য আলাদা হয়েছে। সেই রকমভাবে আপনারা ইচ্ছা শক্তি পূরণের জন্য চেষ্টা করুন। অনেক অনেক মানুষের পার্টনার আছে যারা একসাথে দুটো তিনটে রিলেশনশিপ করে আপনাকে বলেছে টাটা বাই বাই। আপনি সেই মানুষের জন্য পাগলের মতো, আমি হাতে আমার গার্লফ্রেন্ডকে আমি বলতে পারছি না, আমি আনতে পারছি না, আমি কীভাবে আনবো। সেটাকে ভাববেন কার্মিক পার্টনার ছিল, সে আপনাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, পূর্বজন্মে আপনি কিছু তার সাথে পাপ করেছিলেন, সেই পাপের ফল আপনি এই জন্মে এরকমভাবে পেলেন, ঠিক আছে? আর যারা অন্যরকমভাবে আপনাদের রিলেশন ব্রেকআপ হয়েছে, আপনাদের রিলেশন ব্রেকআপ বলছি না, আপনাদের রিলেশনে ফাটল ধরেছে, আপনি দেখেছেন তো আপনাদের বাড়িতে যারা বিবাহিত আছেন, ধরুন আপনি বাবা মাকেই বেশি দেখবেন, বা দিদি জামাইবাবু বা দাদা বৌদি, এদের মধ্যে ঝগড়া হয়, কথাও কম বলে। দেখবেন যখন ঝগড়া হয় দুজনের মুখ কেমন হয়ে থাকে, হ্যাঁ? এক সপ্তাহ বাবার বাড়িতে চলে যায় বা 2 সপ্তাহ বাবার বাড়িতে থাকে, তারপরে আবার ঠিক হয়। এগুলো এক একটা শিক্ষা, একে অপরকে ছাড়ে কি থাকতে না পারা কতটা কষ্ট, এগুলো, এই শিক্ষাগুলো লাইফের দরকার আছে।
কিন্তু আপনি যদি সেইটা থেকে আপনি ভাবেন দূর ও অন্য কারোর সাথে, এখনকার যুগে স্মার্টফোন আছে, আপনাকে তো আপনি না চিন্তা করলেও আপনাকে চিন্তা করতে বাধ্য যে অমুক জনের সাথে কিছু করছে না তো, আপনি থাকতে থাকতেই ভাববেন। আর তারপরে এই ইচ্ছা শক্তি পূরণ করার জন্য এত কিছু টিপস করবেন, তারপরে ভাববেন যে আমি পূরণ করছি না, ও নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়, ও নিশ্চয়ই কিছু আছে ব্যাপার। ঠিক আছে, তো আমি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই না, যেটা বলছি আমি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই না, আমি আপনাদের ইচ্ছে শক্তি পূরণের জন্য বা গার্লফ্রেন্ডকে হাতে পায়ে এনে ধরিয়ে দেবো, এরকম অনেক অনেক আপনি ইউটিউবে যেয়ে দেখতে পারবেন আপনার গার্লফ্রেন্ডকে এসে আপনার পায়ে ধরে ফেলবে আপনার ক্ষমা। আরে আপনি যাকে ভালোবাসেন, যার কাছ থেকে দূরে গেছেন, যাকে পাওয়ার জন্য ইচ্ছা মানে বসে আছেন, কষ্ট করছেন যাকে পাওয়ার জন্য, সে আপনার এসে পায়ে ধরবে, আপনি এটা কি বাস্তবে কোনো দিন চান? কোনো দিন আপনি ভেবেছেন বা কোনো দিন ভাবেন যে আমার গার্লফ্রেন্ড আমার কাছে এসে পায়ে ধরবে, পায়ে ধরুক, যদিও ধরুক, এটা কোনো দিন চাইবেন? এসে সরিটা বললো ঠিক আছে, বাট এসে পায়ে ধরবে এরকম থাম্বনেল দেখে সার্চতে অনেক আপনারা ভিডিও দেখেন, দেখে ওইগুলো টাইম নষ্ট, ওগুলো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, আর কিছুই নয়, আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করে আপনাকে ডাকছে, আপনি তাদের সাথে যুক্ত থাকছেন, ভিডিও দেখছেন, এগুলো ভিউয়ার্স বাড়ানো আর সাবস্ক্রাইবার আনার জন্য, আর কিছুই নয়। পাশে থাকুন, কথা দিচ্ছি, আপনার আপনার রিলেশন বা আপনার খারাপ সিচুয়েশন থেকে আপনাকে কিভাবে বার করে আনতে হবে, আমি আপনাকে আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনাকে সব কিছু শেয়ার করব। কোন কোন জায়গা থেকে দূরে থাকতে হবে, কোন কোন জায়গাতে আপনাকে সতর্ক থাকতে হবে, সব আপনাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাকে তুলে ধরবো। প্লিজ পাশে থাকুন, চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমি যখন ভিডিওগুলি আনবো তখন আপনারা সরাসরি দেখতে পান। কারণ কেন বলছি এই সাবস্ক্রাইব আর লাইক করার জন্য, দেখুন লাইক করলে ফার্স্ট আমার মোটিভেশন বাড়ে যে আমি আরও পরে আপনাদের জন্য এই ভিডিওগুলো আনতে পারবো। একটা কষ্ট মানে একটা সময় লাগে ভিডিও বানাতে গেলে অবশ্যই। আর সাবস্ক্রাইব কেন করতে বলছি, এই ভিডিওটা ধরুন আমি বানাচ্ছি, তার 8 মাস পর আপনি পেলেন, যখন দরকার নয় তখন পেলেন। ঠিক আছে, তো তাতে লাভ তো আপনার কিছু হবে না, যা শেষ হওয়া তা শেষ হয়েই যাবে, বা যা নেগেটিভ থিঙ্কিং করার আপনি থিঙ্কিং করিয়ে নিয়েছেন, তখন তো আর কিছু কাজে লাগবে না। তো সুতরাং পাশে থাকুন, যখন ভিডিও আপলোড করি তখন যাতে দেখতে পান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন, গার্লফ্রেন্ডকে নিয়ে বা বয়ফ্রেন্ডকে নিয়ে পজিটিভ ভাবুন, আপনাদের রিলেশন আপনাদের কাছে ফেরত আসবে এই প্রার্থনা করি ইউনিভার্সকে। নমস্কার।